সুপ্রিয় দর্শক, তোমাদের জন্য আয়োজন চ্যানেল নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। চলেন চুলাতে চলে যাক। আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, দেখেন এর মধ্যে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি আলু আর পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি আলুটা কিন্তু ভুড়ি যেভাবে কাটে আমি ঠিক সেভাবে আলুগুলোও কেটেছি। আমি দেখেন পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি করে, দিয়ে আমি দেখেন আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে মাংসগুলো দিয়েছি। মাংসগুলো কিন্তু আমি ভুড়ির মতো করে কেটেছি, আমি ছোটো ছোটো করে কেটেছি। এভাবে আপনারা বাসায় ট্রাই করেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি ভুড়ি যেভাবে ভুনা করি সেভাবে মাংসটাও এভাবে রান্না করব, ভুড়ির মতো করেই ভুনা করে রাখবো। আপনারা আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখবেন, অনুরোধ রইল। স্কিপ করে চলে যাবেন না। দেখেন এখানে মশলা অ্যাড করেছি, জিরা, রসুন, পেঁয়াজ, আদা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি, তাহলে খেতে অসম্ভব ভালো লাগে। যেহেতু এখন আলু আর মাংস, মুরগির মাংস, এই জন্য মরিচের গুঁড়াটা বেশি লাগবে। স্বাদ মতো লবণ দিয়েছি তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেখেন আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস আলু একসাথে কষিয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষাচ্ছি। এর মধ্যে মাংসগুলো দেখলেই বোঝা যাচ্ছে আমি কিন্তু মাংসগুলো ছোটো ছোটো করে কেটেছি, চামড়াগুলো ছোটো ছোটো করে কেটেছি। দেখেন আমার রেসিপিটা আপনাদের কাছে অনুরোধ, ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আমার রেসিপিটা কেমন হয়েছে। দেখেন আমি ভালো করে কষিয়ে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু ঢেকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। হয়তো সব দেখানো সম্ভব হয়নি, ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে। দেখেন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখানে। ঝোলের পানি প্রায় ফুটে এসতে আমি একটু ঢেকে দিয়েছি। দেখেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন আমার তরকারি কিন্তু ফুটে উঠছে। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো যে দেশ এবং দেশের বাইরে থেকে আপু এবং ভাইয়েরা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার প্রায় হয়ে এসছে মাংস, আমি কিন্তু আরেকটু ঢেকে দেবো। দেখেন আমার ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানায়েন। বাইরের দৃশ্যটা একটু দেখেন। দেখেন আজকে কিন্তু আমি যে সময় রান্না করছিলাম বৃষ্টি হচ্ছিল। অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।